একসঙ্গে বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায় করেন। প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বেও দেশের 32টি জেলাসহ দেশ বিদেশ থেকে মুসল্লিরা এসে যোগ দিয়েছেন ইজতেমায়। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের পাঠানো তথ্য ছবি নিয়ে রঞ্জক রিজভী রিপোর্ট। বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে টঙ্গীর তুরাগ তীরে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন অসংখ্য মুসল্লি। তাবলিগ জামাতের অন্যতম নীতি নির্ধারক মাওলানা হাফেজ জুবায়ের আহমেদ জুমার নামাজে ইমামতি করেন। এবারও জুমার নামাজ আদায় করতে আশপাশের এলাকা থেকে আসেন বিপুল সংখ্যক মুসল্লি। ইজতেমার মাঠ উপচিয়ে জামাত চারদিকে ছড়িয়ে পড়ে। ঢাকা ময়মনসিংহ রোডের পাশ ঘেঁষে ইজতেমা মাঠের উত্তর দিকের রাস্তায়ও জামাতে দাঁড়ান মুসল্লিরা। তবে প্রথম পর্বের চেয়ে দ্বিতীয় পর্বে লোকসমাগম হয়েছে কম। একবার হলে কোনো কষ্ট নেই, দুইবার হলে কোনো কষ্ট নাই। দিনের রাস্তায় যেভাবে একবার হলে অনেক গ্যাদারিং নেই, মানুষের যানজট, রাস্তাঘাটের যানজট, মানুষ সুবিধা মতন থাকতে পারতেছে না। মানুষ সুস্থভাবে নামাজ পড়তে পারছে, মানুষের মনে একটা শান্তি এসছে। আর সমস্ত মানুষ কিভাবে দিন পেয়ে যায়, সমস্ত মানুষ কিভাবে আল্লাহর রাস্তায় বের হতে পারে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করা সহ সুষ্ঠুভাবে ইজতেমার কার্যক্রম পরিচালনায় র্যাব ও পুলিশ পুরো এলাকা জুড়ে গড়ে তোলে নিরাপত্তা বলয়। আমাদের পেট্রোলিং আছে, বিভিন্ন ভিতরে যারা মুসল্লি যেখানে আছেন সেখানে সাদা পোশাকে আমাদের পর্যাপ্ত পরিমাণে লোক আছে বিভিন্ন তথ্য এবং গোয়েন্দা উপাত্ত সংগ্রহের জন্য। এছাড়াও আমাদের ওয়াচ টাওয়ারগুলি যেগুলি আছে, যেগুলি সার্বক্ষণিক 24 ঘন্টা সমস্ত এলাকার উপরে ওভারভিউ নজরদারি করে যাচ্ছে। ফজরের নামাজের পর শুরু হয় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। বয়ান করেন ভারতের মুরব্বী মাওলানা শামীম। রোববার জোহরের নামাজের আগে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রঞ্জক রিজভী, 21 টেলিভিশন।